১ কেজি ইলিশ মাছের দাম দিয়ে মাসের অর্ধেক দিনের বাজার চলে যায়। আর আমাদের মতো পরিবারে ইলিশ মাছ কিনে খাওয়াটা আসলে বিলাসিতাই বটে। সেজন্য আজকে দুধের স্বাদ গলে মেটাবো। জামাই হচ্ছে ছোট ছোট ইলিশ মাছগুলা বাজার থেকে কিনে এনেছে। তবে এই মাছগুলা বড় ইলিশের থেকে কিন্তু স্বাদ কিন্তু একদমই কম না, অনেক বেশি ভালো লাগে এই মাছগুলা। তো আমি প্রথমে ইলিশ মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি, আঁশ ছাড়িয়ে এগুলা কেটে নেব। ইলিশ মাছ কাটতে এত বেশি ঝামেলা নাই, কারণ পাকনা পাকনা কিছুই কাটা লাগে না, কারণ হচ্ছে এগুলা ভাজি করে খেলে অনেক বেশি ভালো লাগে। মাছগুলার প্রথমে আঁশ ছাড়িয়ে এখন এগুলাকে হচ্ছে টুকরা করে নেব। বড় মাছের মতো লেজটা একটু আমি স্টাইল করে কাটতে চাইলাম, আর কিন্তু বড় মাছের মতো হলো না। এবার হচ্ছে আমি সবগুলা মাছ একবার সুন্দর করে কেটে নিয়েছি। এবার হচ্ছে এগুলাকে ধুয়ে নেব। আমি অনেকের কাছে শুনেছি যে ইলিশ মাছ নাকি কম ধুইতে হয়, বেশি ধুলে নাকি ইলিশ মাছের ঘ্রাণ চলে যায়। অনেকে নাকি শুনছি ওরা না ধুয়েই খেয়ে ফেলে, কিন্তু আমি হচ্ছে না ধুয়ে খাইতে পারবো না। অন্যান্য মাছ বা ইলিশ মাছ যাই হোক না কেন আমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে খেতে হবে। মাছগুলো যখন নিয়ে এসেছে তখন থেকে কাটাকুটি করতে করতে অনেক বেশি রাত হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে 3 টুকরায় আজকে ভাজি করে দেবো, আর কয়েকটা টুকরা দিয়ে কচুর ঘাটি রান্না করে দেবো। সেগুলো একটু তাড়াতাড়ি রান্না করা হবে, সেজন্য আমি হচ্ছে 3 টুকরা মাঝে হলুদ, অল্প একটু মরিচ এবার লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এগুলাকে রেখে দিয়েছি। ইলিশ মাছে নাকি মরিচ বা মশলা ইউজ করতে হয় না, শুধু হলুদ দিয়ে ভাজলে নাকি সেটা টেস্ট অনবরত থাকে, কোনো টেস্ট নষ্ট হয় না। তো এর ফাঁকে হচ্ছে আমি কচুর ঘাটিগুলা কেটে নিয়েছি। এবার হচ্ছে ইলিশ মাছটা ভেজে নেব। আমি একটা ছোট কড়াইয়ে হচ্ছে মাছগুলা তেলে দিয়েছি, সরষের তেল দিয়ে এটার মধ্যে হচ্ছে মাছগুলা দিয়ে দিয়েছি। এই কড়াইটাতে হচ্ছে ভাজি করলে অনেক বেশি ভালো আসে, সেজন্য আমি এই কড়াইয়ে সবসময় মাছ ভাজি করার চেষ্টা করি। তো মাছগুলো দিয়ে হচ্ছে এক পাশ ওপাশ করে উল্টে ভেজে নেব। অনেক কড়া করে ভাজতে হবে, কারণ হচ্ছে ইলিশ মাছে অনেক বেশি কাটা দেয়। কাটাগুলা হচ্ছে ভেজে গেলে এগুলা খেতে অনেক বেশি মুচমুচে হবে। এবার হচ্ছে মাছগুলা ভাজা হয়ে গেছে, আমার মাছগুলো আমি উঠে রেখেছি। এবার হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলা ভেজে নেব, সাথে একটু গোটা জিরার গুঁড়া দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলা মশলা দিয়ে মেখে এটার মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এগুলাকে ভেজে নেব। একবারে কড়া করে ভাজবো না, অল্প একটু আধা কাঁচা করে ভেজে নেব। এই কড়াইতে আবার বেশি করে ভাজতে গেলে পেঁয়াজ হচ্ছে পুড়ে যাবে, সেজন্য আমি আস্তে জাল দিয়ে আস্তে আস্তে করে এগুলাকে ভেজে নিলাম। এবার হচ্ছে ভেজে রাখা মাছগুলো এটার মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে পেঁয়াজটার সাথে হচ্ছে মাছগুলো একটু মিশিয়ে নেব, তবেই আমার রেডি হয়ে যাবে সিম্পল ওয়েতে হচ্ছে ইলিশ মাছ ভাজা। এভাবে ভেজে খেলেও কিন্তু খারাপ লাগে না, অনেক বেশি ভালো লাগে। তো হচ্ছে এবার মাছগুলো আমি উল্টে পাল্টে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা বাটিতে এগুলো নামিয়ে নেব। গরম ভাত সাথে হচ্ছে ইলিশ ভাজা, সাথে একটু ঘি নিয়ে জমে যাবে, অনেক বেশি মজা লাগে। তো আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।